ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রিডিং নিয়ে। আর এখন যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে যে তোমাদের মনের মানুষ, ঠিক আছে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা করছে, থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা করছে চলো দেখে নিই। চলো, থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে। ও মাই গড, কার্ড তো পড়ে যাচ্ছে, চলো দেখে নিই ইউনিভার্স কী দেখাচ্ছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা করছে। তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে, থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে, কী পরিস্থিতি চলছে থার্ড পার্টির সাথে সম্পর্কে, থার্ড পার্টির সাথে সম্পর্কে কী 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 পরিস্থিতি চলছে, কি ইউনিভার্স দেখাচ্ছ। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ, মনের মানুষের সাথে থার্ড পার্টি কী চলছে, থার্ড পার্টিকে নিয়ে কি মন মস্তিষ্কে চলছে মনের মানুষের, মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে বা থার্ড পার্টির সাথে সম্পর্ক নিয়ে কী চিন্তা ভাবনা, কি এখন কি পরিস্থিতি থার্ড পার্টির সাথে মনের মানুষের, থার্ড পার্টির সাথে মনের মানুষের কি বিষয়বস্তু, কি সব চলছে, কি। ও মাই গড, হ্যাঁ আচ্ছা, একটু তো ক্ল্যারিফিকেশান নিতেই হবে। চলো দেখে নিই, ক্ল্যারিফিকেশান তো নেব। জাস্ট আ মিনিট, আমি ক্ল্যারিফিকেশান এটার থেকে নিচ্ছি। চলো, প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ সোর্স। বাবার রে, এতগুলো কার্ড একেবারে ক্ল্যারিফিকেশানের জন্য পড়ে গেল, কি ব্যাপার। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই six of swords, six of swords, six of swords, six of swords, six of swords. আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ সোর্স, কিং অফ সোর্স। আচ্ছা, ওকে, please clarify seven of swords, seven of swords, seven of swords, seven of swords, seven of swords. Oh my god, okay, please clarify eight of wands, eight of wands, eight of wands. Acha, okay, please clarify six of cups, six of cups, six of cups পড়ে গেছে কার্ড। আচ্ছা, ওকে, দেখো বটম ডেক টাওয়ার, তো ডেফিনেটলি থার্ড পার্টির সাথে যদি টাওয়ার মোমেন্ট চলছে ফার্স্ট অফ অল, এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি থার্ড পার্টির কাছে চলে গিয়েছিলেন, পরিষ্কার কথা আমার কাছে, বা থার্ড পার্টির কথা শুনে তোমাদের থেকে পালিয়েছিলেন। তোমাদের সাথে সম্পর্ক থেকে থার্ড পার্টির কথা শুনে উনি পালিয়ে গিয়েছিলেন। ওকে, আচ্ছা, থার্ড পার্টির সাথে এবার হতে পারে থার্ড পার্টি কিন্তু তার জীবনে হয়তো খুব স্টেবলভাবে আছে, এবং থার্ড পার্টি কিন্তু
সুবিধার্থ নয় প্রথমত, এবং ডেভিলিশ টাইপের ক্যারেক্টার, ঠিক আছে। পরের কার্ডটাই দ্য ডেভিল। এবং হতে পারে যে থার্ড পার্টির কথা শুনে তোমার মানুষটা কোনো মরীচিকার পেছনে উনি দৌড়েছিলেন, ঠিক আছে। অনেক কিছু হয়তো স্বপ্ন দেখিয়েছিলেন থার্ড পার্টি, কিন্তু কোথাও যেন সব স্বপ্নগুলো এই টাওয়ার মোমেন্টের টাওয়ার কার্ডটা দেখতে পাচ্ছ তো, একদম ভেঙে চুরে সব চুরমার হয়ে পড়ছে, টাওয়ারের মাথাটাও ভেঙে চুরে চুরমার হয়ে পড়ছে। তো তোমার মানুষটার অ্যাওয়াকেনিং হয়ে গেছে এবং উনি বুঝতে পেরেছেন যে আমি মরীচিকার পেছনেই দৌড়েছিলাম, আজ আমি কিছু স্বপ্ন সাজিয়েছিলাম যেটা তাসের ঘরের মতন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আমায় ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার উনি একটা, যেমন কোর্টের জাজ বিচার করতে বসে, উনি বিচার করতে বসেছেন। উনি দেখছেন এই থার্ড পার্টির সাথে সম্পর্কটা আমাকে এন্ড করা দরকার। কেন কি থার্ড পার্টির সাথে হয়তো মিলেমিশে থার্ড পার্টির প্রতি আসক্ত হয়ে থার্ড পার্টি এমনই টাইপের, হয়তো ওই যে মরীচিকার পেছনে দৌড়েছিল, অনেক কিছু প্রলোভন দেখিয়ে থার্ড পার্টিকে নিজের আয়ত্তে নিজের বশে করে নিয়েছিল, তোমাদের মনের মানুষটাকে। তোমাদেরকে উনি চিনতেই পারেননি, তোমাদের ভালোবাসাকে উনি বুঝতেই পারেননি, তোমাদের মূল্যটাকে উনি বুঝতেই পারেননি। অ্যাকচুয়াল তোমরা ওনার জীবনে কি কতটা ইম্পর্টেন্স রাখো বা মূল্য রাখো, ঠিক আছে, হয়তো তোমরা বোঝাতে চেয়েছিলে, উনি বোঝেননি। উনি থার্ড পার্টির প্রতি আসক্তই হয়ে গেছিলেন। হতে পারে যে বিভিন্নভাবে থার্ড পার্টি তাকে আসক্ত করেছিল, বিভিন্ন রকমভাবে, ঠিক আছে বন্ধুরা। এবার উনি ডেফিনেটলি তোমাদের কাছ থেকে তো উনি পালিয়েছিলেন ওই থার্ড পার্টির প্রতি আসক্ত হয়ে। এবার উনি বিচার করতে বসেছেন। উনি যেহেতু ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, হয়তো তোমাদের মধ্যে একটা ডিভাইন ইন্টারভেনশন চলছে, মানে ডিভাইন টাওয়ার মোমেন্ট চলছে, কেন কি তোমাদের মনের মানুষটার অ্যাওয়াকেনিং হয়েছে এবং উনি ওনার লজিক্যাল মাইন্ডে বুঝতে পারছেন যে এই থার্ড পার্টির সাথে সম্পর্কে ওনার এন্ড হওয়া দরকার, উনি এন্ড করতে চাইছেন। কেন কি থার্ড পার্টির সাথে সম্পর্কে, থার্ড পার্টির সাথে যখনই উনি একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন, তখনই ওনাদের থার্ড পার্টির সাথে তোমাদের মনের মানুষের ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। ওকে, এবার উনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়াল থার্ড পার্টি কতটা লোভী, কতটা একটা সুবিধাবাদী, বিভিন্ন তাদের সুবিধা স্বার্থ পূরণের জন্য, সুযোগ সুবিধার জন্য থার্ড পার্টি তাকে শুধুমাত্র এই মরীচিকায় ফেলেছিল। এবং যাই হোক না কেন, যেটা বললাম এটা সেটা ওটা, ঠিক আছে। তো তোমাদের মনের মানুষের যেহেতু অ্যাওয়াকেনিং হয়েছে, এবার উনি বুঝতে পেরেছেন যে তোমাদের দিকে রিটার্ন করাটা, আসাটা উচিত। তোমরা হচ্ছে ওনার শান্তি, তোমরা হচ্ছে ওনার প্রকৃত ডেস্টাইন, প্রকৃত পার্টনার, প্রকৃত ভালোবাসার পার্টনার এবং সোলমেট বা টুইন ফ্লেম। কারণ কি এখানে টুইন ফ্লেম জার্নি দেখাচ্ছে আমাকে, টুইন ফ্লেম তোমরা, ঠিক আছে, তোমরা ওনার টুইন। এবং তোমাদের মধ্যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে, ঠিক আছে বন্ধুরা। এবার কি করতে চাইছেন, তোমাদের সাথে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে থার্ড পার্টির জন্য, তাহলে উনি তোমাদের সাথে কল মেসেজ উনি করতে চাইছেন, ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন। কিন্তু থার্ড পার্টির সাথে উনি সম্পর্ককে এন্ড করতে চাইছেন। কেন কি থার্ড পার্টির সাথে যখনই উনি কল মেসেজ করতে চাইছেন, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, টাওয়ার মোমেন্ট চলে আসছে। তো উনি এবারে তোমাদের দিকের আসারই প্ল্যানিং প্লটিং করছেন। উনি ওনার কমফোর্ট জোন থেকে জাস্ট উনি বেরিয়ে গেছেন।
উনি খুব লজিক্যাল মাইন্ড দিয়েই উনি চিন্তা ভাবনা করেছেন এবং এই ডিসিশনে এই সিদ্ধান্তে আসছেন যে থার্ড পার্টির সাথে এবার উনি এন্ড করবেন। প্রকৃত আসল তার জীবনে যে ইম্পর্টেন্স, মূল্য, ভ্যালু রাখে, তার কাছে আমি ফিরব, তার সাথেই আমি ক্লিয়ার কমিউনিকেশন রাখব। এটা তোমার মনের মানুষটার সঠিক সিদ্ধান্ত এসে গেছে, কেন কি উনি ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, উনি রিটার্ন করতে চাইছেন এবং ভালোবাসার কাপটা উনি তোমাদেরকেই দিতে চাইছেন, পরিষ্কার কথা। এবং উনি দূর থেকে নজরে রেখেছেন থার্ড পার্টিকে এবং তোমাকে। উনি জাস্ট কি করছেন, ওই যে বিচারে বসেছেন, কোর্টের জাজ যেমন বিচারে বসে, উনি বিচারে বসেছেন। তাহলে তোমাদের দিকেই উনি আছেন, কেন থার্ড পার্টির চিত্রটা ওনার কাছে স্পষ্টত ধরা পড়ে গেছে। তো ডেফিনেটলি উনি তোমাদের দিকেই বাই প্যাশনেটলি আসতে চাইছেন এবং অ্যাকশান নিতে চাইছেন, ক্লিয়ার কমিউনিকেশন। উনি যদি এতদিন স্টাক সিচুয়েশনে রয়েছে, তো ওখান থেকে উনি অবশ্যই বেরোতেই চাইছেন। উনি যদি এতদিন রেজিস্ট করছিলেন, এবার উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। তো এই হচ্ছে থার্ড পার্টির সিচুয়েশন। তো ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আসলে তো আমার ভিউয়ার্সদেরও সিচুয়েশন তো চলেই আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, টাটা।